যেটা বলতেছিলাম যে খাবার যেখানে শোষিত হয় ইন্টেস্টাইন, এই মাছের ইন্টেস্টাইনে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা পাকস্থলী না, পাকস্থলী না, পাকস্থলীর খাবার নেক্সট হজম হয় স্টেজ। নেক্সট স্টেপ কারেক্ট। আপনার হচ্ছে গাটের আগে, গাট বলা হয় যেখানে খাবারটা পচে বের হয়ে যাবে পায়খানার রাস্তা, ওর আগের অংশটাকে আপনার হচ্ছে ইয়ে বলা হয়, এই অন্ত্র বলা হয়। অন্ত্র। এই অন্ত্রের ওখানে খাবারগুলো শোষিত হয় এবং ওখানে গরুর মুখের ভিতরে যেটা বললাম যে লতা পাতার মতো চুলের মতো যে অংশ দেখা যায় এরকম ওই ইন্টেস্টাইনের ভিতরে ওখানে থাকে। ওইখানেই হচ্ছে আপনার মাছ খাবার যে পাকস্থলীতে হজম করে, হজম করার পরে যে পুষ্টিগুলো পায়, জি। এই পুষ্টিগুলো যে ইন্টেস্টাইনে ওখানে শোষিত হয়। শোষিত হওয়ার ওই পরিবেশটা যদি আপনার ক্ষারীয় থাকে তাহলে এই গ্রাম নেগেটিভ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ওখানে প্রচুর অ্যাগ্রেসিভ হয় এবং বিভিন্ন জায়গায় কামড়ে শুরু করে দেয়। যার কারণে দেখা যায় যে ওই পরিবেশটা যদি ক্ষারীয় থাকে, ক্ষারীয় পরিবেশে এটা হচ্ছে ঘা তৈরি করে, ভিতরে আলসার হয়। এই আলসার হয়ে কিছুদিন পরে 7-8 দিন পরে দেখা যায়, তোমরা এটা একটু থামো। 7-8 দিন পরে দেখা যায় যে ওই মাছগুলো মারা যায় এবং মারা যাওয়ার পরে আমরা দেখি নাভি লাল টকটকে হয়ে গেছে, কোনোটা পচে গেছে, হ্যাঁ সাদা সাদা ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু 7 দিন আগে ওই মাছটা ইনফেক্টেড হয়েছে। কারেক্ট। তাহলে ওই পরিবেশটাকে যদি আমরা একটু অ্যালকালাইনের জায়গা থেকে অ্যাসিডিক কন্ডিশন নিয়ে যেতে পারি তাহলে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ওখানে অ্যাগ্রেসিভ হবে না, মারা যাবে। যার জন্য দেখা যায় যে মাছকে আমরা অনেক পরিমাণে খাবার দিই, এই খাবারগুলো পচে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওখানে বেশি হয়। ওখানকার পরিবেশ যদি অণুজীবের পরিমাণ, এক কথায় একটা দেহে যদি, মানব দেহে বা যে কোনো প্রাণীতে অণুজীবের ব্যালেন্স যখন ইমব্যালেন্স হয়ে যাবে তখন মাছ বা যে কোনো প্রাণী ইনফেক্টেড হবে। আচ্ছা। তাহলে ওই পরিবেশটাকে যদি আমরা অ্যাসিডিক কন্ডিশনে রাখতে পারি তাহলে এই খারাপ ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারবে না। এটার জন্যই যদি প্রোবায়োটিক ইউজ করা যায় এবং ওই প্রোবায়োটিকের ভিতরে যদি একটা স্পিসিস ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম, এই ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম এই স্পিসিসটা যদি ওই প্রোবায়োটিকের মধ্যে থাকে এবং খাবারের সাথে মাছকে খাওয়ানো হয়, এই ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম গিয়ে বিউটারিক অ্যাসিড তৈরি করে। বিউটারিক অ্যাসিডটা অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিক এবং এই অ্যাসিডিক সকল ধরনের ব্যাকটেরিয়াকে নির্মূল করে দেবে। ব্যাকটেরিয়া নির্মূলে অনেকাংশে হেল্প করে সব জায়গাতে, হিউম্যানে এবং অ্যানিমেল হেলথে একই। তো দেখা গেছে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে গাট প্রো অ্যাকোয়া, এখানে একটা প্রোবায়োটিক আছে ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম। এই ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম এই প্রোবায়োটিকটা বিউটারিক অ্যাসিড উৎপন্ন করার কারণে আপনার মাছের ইন্টেস্টাইন, স্টোমাক প্লাস ইন্টেস্টাইন দুইটারই পরিবেশ ফেভারেবল রাখে, যার কারণে মাছ কিন্তু আপনার ওই রকম নাভি পচা যে রোগগুলো আমরা পাই, নাভি পচা রোগ হবে না, মানে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবে, অ্যাসিডিক পরিবেশটা ভালো থাকবে। জি জি জি, কারেক্ট। এই জন্য আমি এই কথাটা বলতেছিলাম, এটা আমাদের গাট প্রো অ্যাকোয়া প্রোবায়োটিক এনজাইম ভিটামিনসের সুনির্দিষ্ট মিশ্রণ। প্রোবায়োটিক আছে। এটা কোন কোম্পানি? এটা ভাই এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। আচ্ছা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এভারেস্ট অ্যাগ্রোজেনেটিক্স লিমিটেড। আচ্ছা, এভারেস্ট অ্যাগ্রোজেনিক্স লিমিটেড একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, গাট প্রো অ্যাকোয়া। এবং এই প্রোডাক্টটা হচ্ছে নর্মালি দেখা যায় যে একটা প্রোবায়োটিক, কোনো একটা প্রোবায়োটিক পানিতে বা আমরা কালচার করি, এই একটা প্রোবায়োটিক থেকে 3-4টা প্রোবায়োটিকের কার্যাবলী অনেক বেশি হয়। হ্যাঁ, অনেক কাজ বেশি হয়, কারণ একটা প্রোবায়োটিক স্পেসিফিক কাজ করে, কিন্তু এর সাথে যদি আরও 2-3টা প্রোবায়োটিক অ্যাড করা যায় তাহলে কিন্তু মাল্টিপল পারপাসে তারা ইউজ করবে। তো আমাদের এই গাট প্রোতে 5টা প্রোবায়োটিক আছে। ব্যাসিলাস সাবটাইলিস লাইকেনিফর্মিস, আপনার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম, স্যাক্কারোমাইসিস সেরিভিসি, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। হ্যাঁ, এই 5টা প্রোবায়োটিক আছে, যেই প্রোবায়োটিকের কারণে দেখা গেছে একটা প্রোবায়োটিকের চাইতে অনেকগুলো প্রোবায়োটিকের কাজ বহুবিধ। তার মানে আপনার যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলি নির্মূল হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এখন আমার একটা প্রশ্নের আপনি উত্তর দেন, সেটা হচ্ছে যদি আমি এরকম করি 3 দিন বা 7 দিন পর পর বাই রোটেশন আপনার খাবার একদিন বন্ধ রাখি, তাতে কি তার ওই যে হজমের যে প্রক্রিয়া সেটা ভালো হবে, প্লাস হচ্ছে ওই ব্যাকটেরিয়া ধ্বংসে এটা কাজ করবে কিনা, আমরা যেমন রোজা রাখি সেরকম কাজ করবে কিনা ব্যাকটেরিয়া ধ্বংসে মাছকে যদি আমি খাবার একদিন বন্ধ রাখি সপ্তাহে বা 3 দিনে, সেইটা কি ভালো ভূমিকা পালন করবে কিনা? এটা কিন্তু যারা অনেক বেশি পরিমাণে খাবার ইউজ করতে চায় এবং প্রতিদিন খাবার দিতে চায় তাদের জন্য একটা মেসেজ হচ্ছে, যদি সপ্তাহে একদিন আপনারা খাবার বন্ধ রাখতে পারেন তাহলে মাছটা সপ্তাহে একদিন বন্ধ রাখবো না 3 দিনে একদিন বন্ধ রাখবো? না, সপ্তাহে একদিন বন্ধ রাখা অনেক হেল্পফুল। সপ্তাহে 3 দিনে যদি একদিন বন্ধ রাখেন তাহলে দেখা যায় সপ্তাহে 5 দিন খাবার খাইলো, 5 দিন খাবার খাইলে তার ইয়েতে একটু ইম্প্যাক্ট পড়বে, গ্রোথে একটু ইম্প্যাক্ট পড়বে। কিন্তু 7 দিনে যদি একদিন খাবার বন্ধ করা যায়
মনে হতে পারে যে খাবারে তো আমি ব্রেক দিলাম, তাহলে মাছের গ্রোথটা কি ব্রেক হবে কিনা। মাছের গ্রোথ কখনোই ব্রেক হবে না, মাছ আরও খাবারের জন্য বেশি আগ্রহী হয়ে যাবে খাবারের জন্য। ওই একদিন পেটের মধ্যে যে বাকি খাবারগুলো থাকলো ওই খাবারটা পূর্ণরূপে হজম করার সে সময় পাইলো, এবং মাছটা অনেকাংশে শক্তিশালী হবে। হ্যাঁ, অনেকটা আপনি যেটা বলেন রোজা রাখার মতো, রোজা রাখার পরে যেমন আমরা সুস্থ হয়ে যাই, জি মাছ ঠিক ওই রকম হবে। এবং ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন কারণ, এই খাবারের অতিরিক্ত হওয়ার কারণে ব্যাকটেরিয়া হয়। হ্যাঁ, দেখা যায় যে মাছের স্টোমাকে, ইন্টেস্টাইনে। এখন আমরা ইমিডিয়েট যে কাজটা সেটা হচ্ছে আপনার খাবার কমিয়ে দিব, খাবার প্লাস সপ্তাহে 1 দিন 2 দিন আমরা স্ট্রাইক রাখবো। খাবারটা যদি আমরা মেনটেন করি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরামর্শ এবং সেবার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।